তো বন্ধুরা দেখো, আমরা যাচ্ছি নবদ্বীপ যাচ্ছি, আমি আর অদ্রিজা আছি। তো অদ্রিজা নবদ্বীপ যাচ্ছি আমরা। অদ্রিজার বই কেনা আছে আর অনেক কিছু কেনাকাটি আছে, তো সেই কারণেই যাচ্ছি নবদ্বীপে। তো তোমাদের দাদাভাই যাচ্ছেন, আমরা যাচ্ছি। হঠাৎই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো চলো নবদ্বীপ চলো। এই কোথায় যাচ্ছিস? আই না, ব্যাগে ধরবে না তো। ট্রেনের এখন খবর হয়নি, খবর হলো আমি ফোনে দেখলাম পাটুলি। চলো চল 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 চল, উঠে যা। তখন অদ্রিজার বই নিচ্ছি আমরা। এই বইটা না আছে, এই বইটা তাহলে মানে কি হবে? আগে হাত সরা। তো দেখো, আমাদের বই কেনা হয়ে গেছে, আমার ওষুধ নেওয়াও হয়ে গেছে। অদ্রিজার হাতে বই, ব্যাগ নিয়ে আসা হয়নি, হাতেই নিয়ে নিয়েছে। তো বই ওষুধ কেনা হয়ে গেছে, আর টুকিটাকি ছোটোখাটো দুটো একটা জিনিস বাকি আছে আমাদের। তো অদ্রিজা কোনো দিন মানে মায়াপুরে তো আমরা যাই, বাপের বাড়ি গেলে ওদিক থেকে আসি। এবার এই নবদ্বীপ ঘাট পার হয়ে কোনো দিন মায়াপুর যাইনি। তো ভীষণই বলে এখন অনেক টাইম আছে, তো ভাবলাম যে চল তোকে ঘাটতে ঘুরিয়ে নিয়ে আসি। আর আমার তো এই রাস্তা চেনা, কারণ আমার এটাই কলেজের রাস্তা ছিল। তখন তো সাইকেল করে আসতাম, আমি বাড়ি থেকে সাইকেল নিয়ে ঘাট পার হয়ে কলেজে আসতাম। নবদ্বীপ মানে বিয়ের আগেও নবদ্বীপে যাতায়াত ছিল, বিয়ের পরেও তাই। ওই জন্য কি নবদ্বীপটা মানে রাত দিন যা হয় কোনো অসুবিধা লাগে না। এবার তখন আমরা সাইকেল নিয়ে আসতাম, আর না হলে যদি এমনিও আসতাম, এখানে ঘাট পাড়া হয়ে হেঁটে যেতাম ইতে মানে কলেজে। তো ও অনেক দিন থেকে বলে যে আমি ঘাট পার হয়ে নবদ্বীপ যাব। তো ভাবলাম এখন সময় যেহেতু আছে, যাই হোক একটু ঘাটের ঘুরিয়ে নিয়ে আসি। ঘাট পার হয়ে বই মেলা। তো চলো ঘাট পার হয়ে কোথায় যাই না যাই অবশ্যই শেয়ার করবো। বই মেলা কবে হয়? বইমেলা চলছে মনে হয়, তাই 24তম বইমেলা হচ্ছে, ওইদিকে হয়। স্কুটি নিয়ে আসলে বইমেলা টইমেলা ঘোরা যেত। আর ঠান্ডায় সময় নেই, বাড়ি ফিরতে হবে আবার। তো দেখো, এসেছিলাম নবদ্বীপ বই কিনতে, নবদ্বীপ থেকে কোথায় চলে এসেছি দেখো আমরা। কোথায় এসেছি বলো? দেখো এখন আমরা চলে এসেছি, বলে না ভাগ্যে প্রসাদ থাকলে। এখন চলে এসেছি, 3:30 বাজে, তবু আমরা প্রসাদ পেয়ে যাচ্ছি, প্রসাদ নেব এখন। তো দেখো আমরা প্রসাদ খেয়ে বার হলাম। খিদেও পেয়েছিলো, বাড়িতে খেয়েছি কটা 11টার দিকে খেয়েছি, মানে সকালের খাবারটাই একটু লেট হয়েছে, তো সেই খাবারটা খেয়ে বার হয়েছিলাম। তো এখানে যেহেতু এসেছি প্রসাদই খেয়ে নিলাম, না হলে হয়তো ভাত খেতাম না, অন্য কিছু খেতাম। যেহেতু মায়াপুর ধামে এসেছি, ভগবানের প্রসাদগুলো খেতাম। আজকে কপালে ছিল প্রসাদ, তাই জুটে গেল। এই যে সমাধি মন্দির, আর এই যে বড় মন্দিরটা, এটা মহাপ্রভু সমাধি মন্দির। মহাপ্রভু আছে তাহলে। তো দেখো
অদ্রিজা যাচ্ছে সমাধি মন্দিরে, আর আমরা তো কিছুদিন আগেই এসেছিলাম আমার অপারেশনের পরে। তো অদ্রিজা একাই গেল, আর আমি ওর জুতো পাহারা দিচ্ছি। আবার জুতো রাখতে হবে, মোবাইল রাখতে হবে, বিরাট সমস্যা। তো সেই কারণে বললাম কিছুদিন আগেই যেহেতু দর্শন করে গেলাম, তো ও একা গেল। আর আমি আর এই মন্দিরটা যাব না, আমি যেটা চন্দ্রোদয় মন্দির, যেটা রাধা মাধব পঞ্চতত্ত্ব আছে, ওই মন্দিরটা দর্শন করবো, ঘুরে আমরা বার হয়ে যাব। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे। তোমাদের মায়াপুর দর্শন হয়ে গেল, ভগবান দর্শন হয়ে গেছে। আর মোবাইল তো ভিতরে অ্যালাউ নেই, তো আমরা একে একে গেছিলাম, আবার মোবাইল জুতো আলাদা করে রাখা ঝামেলা। তো অদ্রিজা আগে ঢুকেছে, তারপর আবার আমি ঢুকেছি, এইভাবে দেখে নিয়েছি। আর এখন যাব বাড়ি, বাস ধরবো, বাস ধরে নৌকা মানে নবদ্বীপ ঘাট, তারপরে আবার ট্রেন। তো চলো। তো আমরা চলে এসেছি এখন স্টেশনে, বিষ্ণুপ্রিয়া স্টেশনে দাঁড়িয়ে আছি, আর ট্রেন কাছাকাছি চলে এসছে। তো এখনও মানে টুকিটাকি কয়েকটা কেনাকাটা ছিল, যেগুলো আসার সময় কিনবো ভেবেছিলাম, কিন্তু সেটা কিনতে গেলে আবার অনেকটা রাত্রি হয়ে যেত এই ট্রেনটা ফেল করলে। তো না নিয়ে চলে এসেছি আমরা, টোটো ধরে চলে এসেছি ঘাট থেকে একদম স্টেশনে। তো দেখো, প্রত্যেক বছর এই মেলা শেষ হয়ে যায় আর আমাদের গাড়িটাকে সার্ভিসিং দেওয়া হয়। আর এই বছর তো পিছনের চাকাটাই নষ্ট হয়ে গেছে, তো টায়ার পাল্টাতে দেওয়া ছিল আর সার্ভিসিংও ছিল সঙ্গে। তো ট্রেন থেকে নেমে আমরা কিছুটা পথ টোটোয় এসে এখানে গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে তারপরে বাড়ি ফিরলাম। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।